নবীজি বলেন শোয়ার আগ দিয়া যদি ঘুমের আগ দিয়া সূরাটা পড়া ঘুমিয়ে যাও, সারা দিনে যত গুনাহ হোক ঘুমের আগে আগে আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যদি ঘুমের মধ্যে মওত হয়ে যায় কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার। ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেলে কোনো সমস্যা নাই, আমার সাথে চুক্তি হয়ে গিয়েছে। কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তরে আল্লাহ কিছু ইলম দান করবেন। বলেন, আমরা পৃথিবীতে কেউ ছিলাম না, পৃথিবীতে কেউ থাকতে পারবো না। দুইটা কথা, ছিলাম না, থাকতে পারবো না। কি বলেন, ঠিক না? এই দুইটা কথা স্মরণ রাখবেন। দুইটা কথা আবার তিনটা কথা, দুইটা কথা আবার তিনটা কথা। ছিলাম না, আসছি না পাঠাইছেন। প্রশ্ন, আসছি নিজের ইচ্ছা না পাঠাইছেন? আছি না রাখছেন? বলুন বলুন, আমরা কি নিজের ইচ্ছা আছি না রাখছেন? যাব না নিয়ে যাবেন? আসা নিজের ইচ্ছায় না, থাকাও নিজের ইচ্ছায় না, যাওয়াও নিজের ইচ্ছায়। কি বলে, ঠিক না? এই কথাটাকে কোরআনে হাকিমে সংক্ষিপ্ত আকারে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে, আমিন। এদিকে তাকান, এই পৃথিবীতে আমরা মুসলিম অমুসলিম, ইমানদার বা ইমানহীন সবাই একসাথে মিলেমিশে আছি দুনিয়াতে। কি বলে, ঠিক না? কে জান্নাতি কে জাহান্নামী এখানে বলতে পারবো, কিন্তু আল্লাহ পাক বলেন হ্যাঁ, দুইটা জিনিস যদি থাকে দুনিয়াতে বুঝে নাও জান্নাতি, আর দুইটা জিনিস যদি না থাকে বুঝে নাও অন্য কিছু। কয়টা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ? এদিকে তাকান, কবর থেকে যখন উঠবো কোরআন শরীফে বলছে তিনটা জিনিস দ্বারা প্রমাণ হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ওইটা ওই জগতে প্রমাণ হবে। কয় জিনিসটাই? তিন জিনিস। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বয়ান করছেন, যারা জান্নাতি হবে তারা যখন উঠবে তাদের মুখে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। আল্লাহ পাক বলেন যারা জান্নাতি হবে তাদের মুখে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ, আর যারা জান্নাতি হবে না তাদের মুখে আসবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা, হায় পরিতাপ হায় পরিতাপ হায় পরিতাপ। তাহলে পৃথক হয়ে গেল। জান্নাতীদের মুখে আসবে কি? বলেন বলেন, জান্নাতীদের মুখে আসবে কি? আর যারা জাহান্নামী তাদের মুখে আলহামদুলিল্লাহ আসবে। আসবে কি? পরিতাপ পরিতাপ, ইয়া ওয়াইলাতা পরিতাপ। এটা হলো জবানে। আর চেহারা, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা। আল্লাহ পাক বলেন জান্নাতীরা যখন উঠবে জবানে হবে আলহামদুলিল্লাহ, আর চেহারাটা হবে নূরের মতো ঝবক। বলে সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারাটা হবে ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা, চেহারাটা হবে নূর দ্বারা উজ্জ্বল। বলে সুবহানাল্লাহ। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা, যারা জাহান্নামী হবে তাদের মুখে উচ্চারিত হবে ইয়া ওয়াইলাতা, উচ্চারণ হবে হায় আমার পরিতাপ। আর চেহারাটা হবে ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা, তাদের চেহারাটা হবে গোবরযুক্ত। আপনাদের দেশ গোড়ার গোবর সাদা হয় না কালো? বলে গোড়া দেখি না, গোবর দেখি না। মহিষের কি বলেন, ছাগলের? দুনিয়াতে গোবর বলতে যা আছে সব কালো। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা। আল্লাহ পাক বলেন কাফেরদের চেহারা হবে গোবরযুক্ত কালো। যারা জাহান্নামী হবে
তাদের চেহারা হবে কালো, মুখে হবে ইয়া ওয়াইলাতাক। আর যারা জান্নাতি হবে তাদের মুখে হবে আলহামদুলিল্লাহ, আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বলে সুবহানাল্লাহ। এলো দুইটা। আর তৃতীয়টা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ পাক বলেন যারা জান্নাতি হবে তারা কাপড় পরা থাকবে। বলে সুবহানাল্লাহ। যারা জাহান্নামী হবে তারা কাপড় ছাড়া থাকবে। বলেন নাউজুবিল্লাহ। হয়ে গেল, বাস শেষ, তিন কথা শেষ। আল্লাহ পাক বলেন যারা জান্নাতি হবে জবানে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, আর কাপড় পরা থাকবে আলহামদুলিল্লাহ। আর যারা জাহান্নামী হবে এক নাম্বার মুখে থাকবে ইয়া ওয়াইলাতাক, চেহারা হবে কালো গোবরের মতো, আর থাকবে উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা হিসাব নিতে আর দেরি হইব না? কথা কয় না, হিসাব নিতে দেরি হইব। এই জন্য একবার না দুইবার না 13 বার বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া হুয়া আসরাউল হাসিবিন। একবার না 13 বার বলছেন আমি হিসাব জলদি করে শেষ করে দিব। বলে সুবহানাল্লাহ। কথা বলেন, হিসাব দেরি হবে না জলদি হবে? কতবার বলছেন? 13 বার। নবীজি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি বলছেন জলদি হিসাব শেষ করবেন, আমার উম্মতের হিসাব কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন? আলহামদুলিল্লাহ। আমাদের নবীর এক উম্মত। নবীর আগে ছিল হাজার হাজার নবী, কি বলে ঠিক না? নবী অন্য নবীদের ব্যাপারে জিজ্ঞেস করেন না, শুধু জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি বলছেন জলদি হিসাব শেষ করবেন, এটা তো সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে, আবার উম্মতের জন্য কতটুকু সময় ব্যবহার করবে? আল্লাহ পাক বলেন পয়গম্বর কতটুকু সময় হলে আপনি খুশি হবেন? নবীজি চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। আল্লাহ পাক বলেন আমি আমার নবীর মনের ভাব বুঝি। আলহামদুলিল্লাহ। আমার নবীর মনের ভাব আমি আল্লাহ জানি। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনার উম্মতের হিসাব মাত্র 2 রাকাত নামাজের মধ্যে শেষ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ পাক যখন বললেন আল্লাহ নবীর উম্মতকে 2 রাকাত নামাজের মধ্যে পার করে দিবেন, আল্লাহ নবী বলেন সবচেয়ে 2 রাকাত ছোট নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আমি এই 2 রাকাত নামাজের মধ্যে বড় কোনো সূরা ব্যবহার করব না, যেন আমার উম্মতের জন্য সময় বেশি না হয়। সবচেয়ে ছোট 2টা সূরা ব্যবহার করলেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। 2 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে আল্লাহ পাক নিজে বলছেন আমি আপনার উম্মতকে এতটুকুর মধ্যে জান্নাতে নিয়ে যাব। বলো সুবহানাল্লাহ। রাজি আছেননি? রাজি আছেননি? কন্যা রাজি আছেননি? ভাই রাজি আছেন? এখানে যারা বসছেন একটু বলেন, আমার মায়েরা যারা আসছেন সবার কাছে আকুল আবেদন, সূরা কাফিরুনটা ইনশাআল্লাহ মুখস্থ আছে ভালো, যদি না থাকে মুখস্থ করতে রাজি আছেন কিনা? রাজি আছেননি? কারণ মেরাজে নিয়া আমার আল্লাহ 5টা পুরস্কার দিচ্ছেন। কয়টা পুরস্কার? হাই হাই, এটি বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় বলার নাই। 5টা পুরস্কারের মধ্যে সর্বশেষ পুরস্কার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বুখারীর হাদিস। আল্লাহু আকবার। আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি আপনার উম্মতের শুধু একটা মাত্র গুনাহ, এই গুনাহটা না থাকলে যত গুনাহ থাকুক আমি আপনার উম্মতের মাফ করে দিলাম। ইন্না উম্মতাকা সিওয়া শিরকি মাগফুরা। উম্মতের যদি শিরক নামের গুনাহ না থাকে আমি আল্লাহ যত গুনাহ আছে সব গুনাহ অগ্রিম মাফ করে দিলাম। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এক জায়গায় আইসা
এমন এক কথা বলে ফেলছে। কে বলছে? হযরতে সাদউদ্দিন তাফতাজি রাহমাতুল্লাহি আলাই শরীহ আকায়েদের মধ্যে এই কথা নিয়ে আসছেন। আমার আল্লাহ এক জায়গায় উম্মতের প্রতি মায়া ঈশা একটা কথা বলে ফেলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। শেখ সাদি বলেন, সাদউদ্দিন তাফতাজানি বলেন, জামিয়া বইলা কি জানি বুঝাইছে, কয় আমি তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সব মাফ করে দিব। আয় হায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ জামিআ। হায় হায়, কয় যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিমু। কয় কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার চিনো আমি কে? আমি হলাম দয়াওয়ালা ক্ষমাশীল, আমি হলাম দয়াওয়ালা ক্ষমাশীল, আমি হলাম মায়াওয়ালা ক্ষমাশীল। আল্লাহু আকবার। একবার না, দুইবার না, ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ 99 নাম বয়ান করেছেন, তার মধ্যে দুইটা নাম ওয়া হুয়াল গফুর আর রহিম। কয়টা নাম? ওয়া হুয়াল গফুরুর রহিম। এই দুইটা নাম কোরআনে পাকের মধ্যে 91 বার বলছেন। কতবার? 91 বার বলছেন। আমি আল্লাহ মায়াওয়ালা ক্ষমাশীল। আল্লাহু তাকবীর। আমি আল্লাহ মায়াওয়ালা ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমার এই দুইটা নাম দিয়া আমি আপনাকে ইলহাম করতেছি, একটা দোয়া রচনা করেন। আমার দুইটা নাম দিয়ে যে দোয়াটা রচনা করবেন, তৈরি করবেন, বানাবেন, এই দোয়াটা আপনার উম্মত যদি জীবনে একবার পড়ে, আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে দুই নাম দিয়ে আল্লাহ পাক একটা দোয়া তার কলবে ঢেলে দিলেন। সাথে সাথে নবীজি তার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকরের ডান হাত ধরলেন। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আল্লাহ তার দুই নাম দিয়ে আমার একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা আমি তোমারে শিখাবো। তুমি যদি নামাজের মধ্যে জীবনে একবার পড়ো, জীবনে কোনো গুনাহ থাকবে না। না 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 না। আবু বকর, আমার আল্লাহ ওয়াদা করছেন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। দোয়াটা পারেন আপনারা, পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাইছেননি? আল্লাহু আকবার। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাথে সাথে আল্লাহ তাআলা দুই নাম দিয়া দোয়াটা নবীর শিখাইয়া বলেন, নবীজি উম্মতকে বইলে নিরাশ যেন না হয়, এই দুই নাম দিয়ে যে দোয়া পড়বে উম্মতের কোনো গুনাহ থাকবে না। না না না, উম্মতের সব গুনাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যাদের মুখস্থ নেই বলেন ইনশাআল্লাহ শিখবো তো। ইনশাআল্লাহ বলেন, একটু শিখতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, বলেন শিখবেন ভাই, শিখবেন। আল্লাহ কবুল করবেন। আমিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আপনার উপরে সবচেয়ে বড় জুলুম করছি। আপনার উপরে না, আমার উপরে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে প্রথম দোয়া, এই জমিন সৃষ্টি করার পরে প্রথম দোয়া জমিনে উচ্চারিত হয়েছে। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেননি?
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমরা জানতাম না। সূরা আরাফের মধ্যে বলেন আল্লাহ, নবীজি এই জমিন সৃষ্টি করার পরে এই জমিনের মধ্যে আমার আদম আর হাওয়া আয়েশা প্রথম যে দোয়াটা পড়ছেন, এই দোয়ার সাথে আমি ওয়াদা করলাম, আপনার উম্মত যদি দোয়াটা পড়ে তাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি সব গুনাহ মাফ করে দিব। একটু পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে পাকের মধ্যে রব্বানা দিয়া 40 খানা দোয়া আছে। কয়খানা মনে থাকবো নি? কোরআনে হাকিমের মধ্যে রব্বানা 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 যত দোয়া আছে কয়খানা? 40 খানা। তার মধ্যে জমিন সৃষ্টি করার পরে প্রথম রব্বানা হইল আমাদের আব্বা জান আম্মা জানের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়া কে পড়ছেন? আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, দুইজনে এসে কি করছেন? দোয়াটা কি আরাফার ময়দানে কি পড়ছেন? সবাই একটু পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, নবীজি এই দোয়া তো পড়ছেন আদম আর হাওয়া, আপনি দোয়ার সাথে মিল রাখিয়া আমি আমার 2টা নাম দিলাম, 2টা নাম দিয়ে আপনার উম্মতের শিখাইয়া দেন। যালামনা, তারা দুইজনে বলছেন, আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি গুনাহ করে আমি আমার উপরে জুলুম করছি। বলেন, গুনাহ করছি, আপনার ক্ষতি করছি না আমার ক্ষতি করছি? বলেন 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 বলেন, আমরা যারা গুনাহ করছি আপনার ক্ষতি করছি না আমি আমার নিজের ক্ষতি করছি? আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নাফসি নাফসি। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করছি, যুলমান কাসীরা, অসংখ্য গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এত গুনাহ ক্ষমা করার কেউ নাই। বলেন, গুনাহ ক্ষমা করার একমাত্র মালিক কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ, দুনিয়ার বড় বড় গার্মেন্টস ওয়ালারা বিরাট বড় বড় মেশিন বানাইছে কাপড় ওয়াশ করার জন্য, ওয়াশিং মেশিন। অনেকগুলো কাপড় দিয়ে সেখানে অনেকগুলো গুঁড়া দেয়, অনেকগুলো রং দেয়, পানি দেয়, মেশিনে ঘুরাইয়া ঘুরাইয়া কাপড় পরিষ্কার করে দেয়। আল্লাহ, দুনিয়ার সব মেশিনের চাইতে আপনার একটা মেশিন আছে মাগফিরা, ওই মাগফিরাতের মেশিনের মধ্যে আমারে ফালাইয়া দিয়া আমারে ঘুরাইয়া আমার আল্লাহ, আমি এমনি মাফ করতে পারি। কখনো তোমাদের একটু জ্বর দিয়া, কখনো একটু মাথা ব্যথা দিয়া, কখনো একটু পেট ব্যথা দিয়া আমি একটু ঘুরাইয়া ঘুরাইয়া, যেমন নাকি কাপড়ের মধ্যে একটু ডলা দিতে হয়, আমিও তোমাদের দেহের মধ্যে একটু জ্বর দেই, ঠান্ডা দেই, একটু ব্যথা দিয়া আমি তোমাদের গুনাহকে মাফ করে দেই। বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবীর সাহাবীর জ্বর হয়েছে, নবীজি সাহাবীকে দেখার জন্য তার বাসায় গেলেন। নবীজির অভ্যাস ছিল মাথায় হাত দিয়ে বলতেন, লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাহাবী বলেন, নবীজি আপনি তো বলেন সুস্থ হয়ে যাব, আমার জিহ্বা ছুটে গেছে, সব তিতা হয়ে গেছে, কিছু মুখে দিতে পারি না, আমি তো কবর দেখতে আসি। নবীজি বলেন, বেটা শুনো শুনো, ইন্নাল হাওয়া মিন ফাইহি জাহান্নাম। বেটারে, জ্বর হইল জাহান্নামের উত্তাপ থেকে আসছে। যার দুনিয়াতে একবার জ্বর হবে ওই বান্দা জীবনে আর জাহান্নামে যাবে না। যার একবার জ্বর হইবে রে বান্দা, আমার আল্লাহ আমার বান্দারে তো আমি দুনিয়াতে শাস্তি দিয়েই ফেলছি, আমার বান্দারে আমি তো মায়ের কষ্ট দিয়েই ফেলছি, আমি আমার বান্দারে আর কষ্ট দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ বড় মায়াওয়ালা, যারে বেশি পছন্দ করেন তারে কিছু রোগ দিয়া দুনিয়াতে তার গুনাহকে শেষ করে দিয়া নিষ্পাপ অবস্থায় তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। ফাগফিরলি মাগফিরা
মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ, দুনিয়ার সমস্ত মেশিনের চাইতে আপনার মাগফিরাতের মেশিনটা অনেক বড় গো আল্লাহ। ওই মাগফিরাতের মধ্যে আমারে ফালাইয়া একটু ওয়াশ কইরা দেন, পরিষ্কার কইরা দেন। ওয়ারহামনি, বাচ্চা যদি ময়লা হয়ে যায়, পেশাব পায়খানা লেগে যায়, মা পেশাব পায়খানা নিয়ে কোলে নেয় না, প্রথম মা পানি দিয়ে, গরম পানি দিয়ে বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করেন, তারপরে মা তার কাপড় দিয়ে জড়াই করে বুকের মধ্যে নেয়। ওয়ারহামনি, আল্লাহ আমার এত গুনাহ নিয়ে আপনি একটু কোলে নিবেন না, আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, তারপরে আপনার রহমতের চাদর দিয়ে আমার কোলের মধ্যে তুলে নেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কারণ আপনার মতো মায়াওয়ালা আর কেউ নাই গো আল্লাহ। বলেন সবচেয়ে মায়াওয়ালা কে? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই দুইটা নাম কোরআন শরীফের মধ্যে 91 বার বয়ান করে বলছি। তোরা নিরাশ হইস না, নিরাশ হইস না, নিরাশ হইস না। যত গুনাহ কর, আমার কাছে যদি এই দুইটা দোয়া পড়ো, আমি তোমাদের সব গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এক নাম্বার গুণ হইছে আমাদের আব্বাজান আম্মাজানের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুই নাম্বার বুখারী হাদিস। এই দোয়ার উপরে ভিত্তি করে আল্লাহ নবীজির একটা দোয়া শিখাইয়া দিলেন, যা বললাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। নবীজি, আপনার উম্মতের পাহাড় পরিমাণ গুনাহ হইলেও এই দোয়া পড়লে আমি তার সব গুনাহ মাফ করে দিব। শেষ সিদ্ধান্ত হয়ে গেল, আসমানের মধ্যে ওহী দরজা বন্ধ করে দিবেন, নবীর কাছে আর ওহী আসবে না। আল্লাহ পাক বললেন, নবীজি, দুনিয়ার মধ্যে প্রথম দোয়া তো আদম আর হাওয়ার দোয়া, আমি আল্লাহ তো কোনো দোয়া দিলাম না, আমার দোয়া দিয়া আমি আপনার উম্মতের শেষ করে দিলাম, আর ওহী নাযিল করব না। 40 খান রব্বানার মধ্যে, এই জমিনের মধ্যে সর্বশেষ রব্বানা যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি কইছি বুঝেননি? আয় আল্লাহ, আল্লাহ কয়, নবীজি, আমি তো দুনিয়াতে আদমের দোয়ারে দেখাইলাম প্রথম দোয়া, মাঝখানে অনেক নবীদের রব্বানা শিখাইলাম, আমারও তো অধিকার আছে আপনার উম্মতের একটা দোয়া দিব, আমি আমার দোয়া দিয়া ওহী বন্ধ করে দিলাম। এই দোয়া পড়লে আমি আর আপনার উম্মতকে জীবনেও জাহান্নামে নিব না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনার উম্মতের জীবনে আর কোনোদিন জাহান্নামে যাবে না। একটু পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি কোন হাসিনা না হাসানা? না, যারা ভক্ত আছে হেরা কোন হাসিনা। আমগো এই ভাইয়েরা আছে না নাই? হেরা সারাদিন এই দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ হাসিনার আবার আইনা দে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। একটা হলো হাসিনা, একটা হাসানা। হাসান সিনের উপরে জবর, আর হাসিন সিনের নিচে কি জের, কি উপরে থাকে না নিচে থাকে? আল্লাহ কয়, সাবধান, আমি তো করে উপরে উঠাইতে চাই। যদি কেউ জের দেশ, তো জের কি উপরে থাকে না নিচে থাকে? আপনার দেশে জের কই থাকে? নিচে থাকেনি। কি কো জলদি কইরা? হ্যাঁ, জলদি করে রাখো। হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সব সময় একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যখন দোয়াটা নাযিল করলেন, শেষ দোয়া,
নবীজি সিদ্ধান্ত নিলেন নবীর বড় নাতি হচ্ছে আলহামদুলিল্লাহ, কি নাম রাখবেন? নবী বলেন আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ দোয়া হলো হাসানা। আমি আমার আল্লাহ আমাকে নাতি দিছে, আমার নাতির নাম রেখে দিলাম হাসান। যেহেতু আল্লাহ এই দোয়া দিয়ে কোরআনকে শেষ করছে, সমাপ্ত করছে, বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আমি আল্লাহ যেটা আপনাকে দান করলাম। বলেন এই 40 খানা রব্বানার মধ্যে আল্লাহ দিছেন কোন খানা মনে থাকবো নি? পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অর্থ কি? আল্লাহ আমাদেরকে একটা উপরের সুন্দর জীবন দান করেন। উপরে না নিচের? কিলে জবর উপরের দিকে হয়, আর জের কি? একটা কথা শুনেন, আমি কোনো রাজনীতির কথা বলি না। কখনো আপনাদের মেয়েদের নাম কখনো জীবনে হাসিনা রাখবেন না, ওয়াদা করেন। কোনো মেয়ে নাতনি হইলে হাসিনা নাম রাখবেন না। হাসিন জেরে সবসময় অধপতন নিবে, নিচের দিকে নিবে। হ্যাঁ, কি রাখবেন? জবর দিয়া বা পেশ দিয়া রাখবেন, হাসনা অথবা হুসনা। কি রাখবেন? হাসনা অথবা কি হুসনা। এই নামের কারণে আল্লাহ পাক আপনার মেয়ে নাতি হোক যেই হোক আপনাকে কখনো নিচে নিবে না, তাকেও নিচে নিবে না, আল্লাহ উপরে নিয়ে যাবে। আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী তার নামের কারণে কোথায় চলে গেল, শুধু নামটার কারণে। মুসলিম পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র তাকে আশ্রয় দিচ্ছে না, একটা রাষ্ট্রও তাকে নিচ্ছে না। নিচে এমন এক রাষ্ট্রে যে রাষ্ট্রের লোকেরা সকালবেলায় সেনা হাসেনা সেনারে দিয়া শরবত খায়। কথা কয় না কা? সেনা চিনেন না? ও চিনছে ওরা গরুর যেটা থেকে দুধ বাইর হয় ওটারে কয় দাদি, নাতি, নানি। ওই নানির মুখ দিয়া কি খায়? সকালবেলায় মহিলারা শরবত খায়। আর অগ বলদ দিয়ে আসবে না, ওটার বিসি দিয়ে কাইটা শীত মধু দিয়া পুরুষরা হালুয়া বানিয়ে খায়। এই জন্য ইন্ডিয়াতে যতগুলি বলদ আইয়ে দেখছেন বিসি আসেনি একটারও। যতগুলি সাদা গরু আই ইন্ডিয়ার একটারও বিসি আছে কি? বিসি কবে দেখছেন আপনি? ইন্ডিয়াতে যতগুলি বলদ গরু আই একটারও কি নাই বিসি। কি লেগা? ওরা বিসি কাইটটা রাইখা দিয়া এটারে সিদ্ধ কইরা হালুয়া বানাইয়া কয়টা আমগো দাদার ওই দাদা অথবা নানা কয় যেটা বিসি হয়, সারেরে কয় দাদা অথবা বর বাবা কয়, বর বাবার বিসি খাইলে আমগো শক্তি। তো পুরুষরা সব বলদের বিসি খায় আর মহিলাদেরকে সেনা খাওয়ায়, মুদ খাওয়ায় মহিলাদেরকে। হে সেনার লগে গিয়ে আমগো সানায় কি? এটা আসলে বুখারীর হাদিস মিল্লা গেছে। আল্লাহ নবী বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যেই জাতি যাকে ভালোবাসে তার সাথে তার মিলবে গিয়া। যেই জাতিটা যার অন্তরে যাদের সাথে ভালোবাসা তাকে আল্লাহ পাক ওই জাতির সাথে কি দিবেন? মিলাইয়া দিবেন। নাহলে এতগুলো মুসলিম রাষ্ট্রে একটা মুসলিম রাষ্ট্রে কি সে যেতে পারলো না? একটা মুসলিম রাষ্ট্রে কি তাকে নিতে পারে না? সমস্ত মুসলিম রাষ্ট্রে নিষেধ করে দিছে তাকে আমরা আশ্রয় কি দেব, সমস্ত মুসলিম রাষ্ট্রে নিষেধ করে দিছে। তো গেল কোথায়? শুধু নামের কারণে সেনার লগে নিয়ে কি করছে? মিলিয়ে দিস। এই জন্য ওয়াদা করেন জীবনে কোনো সময় মেয়ের নাম হাসিনা রাখবেন না, হত রাখবেন হাসনা অথবা কি হুসনা। রাজি আছেন ইনশাল্লাহ? আর যদি ছেলে হয় হাসান। নবীজি চিন্তা করলেন আল্লাহ যদি আবার একটা নাতনি দেয় তাহলে হুসনা রাখুম অথবা হাসনা রাখুম। আবার দ্বিতীয় নাতি আবার হইছে। তো নবীজি জবর ঠিক রেখা আবার কইলেন হুসাইন। কথা জবর ঠিক রাখছেন, সিনের উপরে প্রথম রাখছে হাসান, দ্বিতীয় আবার নাতি হয়েছে কি হোসা। কথা কানাকা সিনের উপরে কি রাখছে? জবর। জের দিয়া নাম রাখেন না, জের গেলেই কোথায় চলে যাবে? নিচে। এই জন্য আল্লাহ আলেম ওলামাদের সাথে জিজ্ঞাসা করে রাখবেন ইনশাল্লাহ। বাকি এই যে কজন আছেন বলে ইনশাল্লাহ জীবনে হাসিনা বলতে নাম রাখিব না। আল্লাহ নিজে বলছেন আমার কাছে দোয়া করো, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ
দুনিয়ার জীবনটা একটা উঁচু জীবন, সুখের জীবন দান করুন। ওফিল আখিরাতি হাসানা, আখিরাতে একটা উঁচু সম্মানের জীবন দান কইরেন। ওকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়া দিয়েন। আল্লাহ কই এই দোয়াটা আমি পছন্দ কইরা তোমাদেরকে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কেউ যদি দোয়াটা জীবনে একবার পড়ে আর জীবনে জাহান্নামে যাবে না, বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়েন কিনা আপনারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখনই হাত উঠাইতেন এই দোয়াটা একবার হইল পড়তেন। আল্লাহ আপনাদের মক্কা শরীফ যাওয়ার তৌফিক নসিব করবেন, আমিন। মক্কা শরীফে কাবা ঘর তওয়াফ যখন করবেন, আপনারা দেখবেন হাজরে আসওয়াদের আগ থেকে রুকনে ইয়ামান পর্যন্ত, অর্থাৎ হাজরে আসওয়াদের আগের কর্নারটাকে, কাবা ঘরের আগের কর্নারকে রুকনে ইয়ামান বলা হয়। রুকনে ইয়ামান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত নবীজি দুনিয়ার কোনো দোয়া পড়েন না, আল্লাহ যে দোয়াটা দিয়েছে এই দোয়াটা পড়ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি বলেন দোয়াটা যখন এখানে পড়ে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা একসাথে বলে আমিন। ভাই নিরাশ হইবেন ইনশাআল্লাহ, বলে নিরাশ হওয়ার কিছুই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পয়গম্বর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনার উম্মতের শুধু কয়টা গুনাহ, কথা কয় না কা, একটা গুনাহ শুধু শিরকের গুনাহ যদি না থাকে, যত গুনাহ থাকে আমি আল্লাহ মাফ করে দিব। নবী তো নবী গেছে তো আনার জন্য, কি বলে ঠিক না? নবীজি আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ আপনি তো আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আপনার আমার উম্মতকে মাফ করে দিবেন। আল্লাহ আমার শিরক উম্মত যদি শিরকের গুনাহ করেই ফেলে, শিরকের গুনাহ মাফ হওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহু আকবার, আমার উম্মত যদি শিরক করেই ফেলে তো মুক্তির কোনো রাস্তা নাই। সাথে সাথে আল্লাহ তাআলা এমন এক সূরা নাযিল করলেন, যেই সূরার সাথে আল্লাহ পাক বলে, নবীজি ৬টা আয়াত দিয়ে দিলাম, আপনার উম্মত যদি সূরাটা পড়ে আমি আল্লাহ ওয়াদা করছি শিরকের গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ডাক দিছে ও কাফের, তুইও যদি ফরজ তোরও মাফ করে দিব, সুবহানাল্লাহ। ইমানদারকে তো মাফ করবই করব, ও দুনিয়ার কাফেররা তোরও নিরাশ হইস না, নিরাশ হইস না। তোমরা যদি সূরাটা পড়ো আমি আল্লাহ কাফেরের গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বারিয়াত উম্মাতুকা আনিশ শিরকি। মুসলিম আবু দাউদের শরীফের হাদিস। আল্লাহ পাক বলেন, নবীজি কাফিরুন পড়ার সাথে সাথে আপনার উম্মতের শিরকের গুনাহ মাফ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে নবী একটা চিৎকার দিয়ে ফেলে, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি আমার উম্মতের বলে দিব আমার কোন উম্মত যেন এই সূরাটা মুখস্থ ব্যতীত যেন বাকি না থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার উম্মতকে বলবো আমার একজন উম্মত যেন সূরা কাফিরুন মুখস্থ করা বাদ না দে। তারপরে অন্য উম্মতকে বলে দিলেন, উম্মতরা তোমাদের কাছে আকুল আবেদন, ঘুমের পূর্বে সূরাটা একবার পড়ে ঘুমাইও। দিনের বেলায় যত গুনাহ হোক যদি ঘুমের আগ দিয়ে পড়ো, ঘুমের আগে আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এখানে যারা বসছেন একটু বলেন ইনশাআল্লাহ হুজুর এই সূরাটা শিখবো, বলেন। যাদের আছে মুখস্থ আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই শিখবেন ইনশাআল্লাহ, বলেন বলেন শিখবেন শিখবেন, বলেন ইনশাআল্লাহ। আম্মা জান বলেন, নবীজি পুরা জীবন ফজরের 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। কাফিরুনের মধ্যে আয়াত হলো 6খানা। কয়খানা? আল্লাহ বেশ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি যদি ইচ্ছে করেছি আপনার উম্মতকে মাফ করে দিব, এই জন্য সূরাটা কঠিন করলাম না, এক আয়াত 2 বার দিয়ে দিলাম। এক আয়াত আছে কয়বার সূরাতে? 6 আয়াত।
তার মধ্যে 3 নাম্বার আর 5 নাম্বার একটাই আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, বলেন না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। একটা আয়াত আছে কয়বার? 2 বার। তো সূরা কি কঠিন না সহজ? আপনারা আমার সাথে একটু পড়েন তো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কঠিন? এক আয়াত শেষ। লাস্টেরটা আরো সহজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কঠিন না সহজ? তো 2টা তো খুব সহজ হয়ে গেল। মাঝখান দিয়ে যদি একটা শিখেন হয়ে যাবো 2টা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এক আয়াত যদি শিখেন হয়ে যাবে 2 আয়াত, গেল গিয়া 4টা, বাকি থাকে কয়টা? কষ্ট কইরা বলেন শিখবেন কিরা 2টা আয়াত? শিখবেন। আমি তো আপনার কাছে বলে গেলাম, কিন্তু শিখার দায়িত্ব আপনাদের। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে বৈশা আপনাদের হাতে ধরি পায়ে ধরি এই 6টা আয়াতের এই সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন শোয়ার আগ দিয়ে যদি ঘুমের আগ দিয়ে সূরাটা পড়া ঘুমিয়ে যাও, সারা দিনে যত গুনাহ হোক ঘুমের আগে আগে আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যদি ঘুমের মধ্যে মওত হয়ে যায় কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার। ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেলে কোনো সমস্যা নাই, আমার সাথে চুক্তি হয়ে গিয়েছে। সূরা কাফিরুন যদি পড়ে শিরকের গুনাহ মাফ, বাকি গুনাহ তো আল্লাহ মাফই করে দিয়েছে। তারপরে যেহেতু সকালবেলা আবার আল্লাহ হায়াত দিয়েছেন, সকালবেলা আবার আল্লাহ জাগ্রত করছেন, তো ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে আবার প্রথম রাকাতে কাফিরুন পড়ো, যাতে করে দিনের বেলা যদি গুনাহ হয় তাও মাফ হয়ে যাবে, রাতে যদি গুনাহ হয় তাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি দিনের শুরুও করছেন কাফিরুন দিয়া, আবার দিনকে শেষও করছেন রাত্রে শোয়ার সময় কাফিরুন দিয়া। কথা বুঝেন তো ভাই? আমাদের দিনের শুরু হয় ঘুম থেকে ওঠার পরে, আর দিন শেষ হয় ঘুমাইয়া। কি বলেন, ঠিক না? আম্মা জান বলেন নবীজি দিনের শুরু করছেন কাফিরুন দিয়া, আবার দিনকে সমাপ্ত করছেন কোন সূরা দিয়া? শিখবেন ইনশাআল্লাহ? বলে শিখবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। তাহলে 3টা কথা বলুন, 3টা কথা। ছিলাম না পাঠাইছেন, জলদি বলেন না। ছিলাম না পাঠাইছেন, আছি না রাখছেন, বলেন আছি না রাখছেন, যাব না নিয়ে যাবেন। এই 3টা কথারে সংক্ষিপ্ত আকারে ছোট একটা আয়াতে আল্লাহ বলছেন, আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহ, আসছি কার জন্য? জোরে জোরে, ইন্না লিল্লাহ। ইন্না মানে আমরা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, এখানে আমরা কার জন্য আসছি? এখানে আসি কার জন্য? এখানকার শিশুবেলা কার জন্য? এখানকার যৌবনকাল কার জন্য? এখানকার বিকাল বেলা কার জন্য? এখানকার ঘুমন্ত কার জন্য? এখানকার জাগ্রত থাকা কার জন্য? এখানকার সুখে থাকা কার জন্য? এখানকার কষ্টে থাকা কার জন্য? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এখানকার জীবন কার জন্য? এখানে যে আসছি আমার জন্য না, এখানে যে আসি আমার জন্য না। আল্লাহ কয় বলো ইন্না লিল্লাহ, এখানকার আশা এবং থাকা কার জন্য? একটা কথা, ও ইন্না ইলাইহি রাজিউন, আমার মুরা যাব কার কাছে? ও ইন্না ইলাইহি রাজিউন, যাইতে রাজি আছেন কিনা? ও ইন্না ইলাইহি রাজিউন, আসছি যার কাছে, যিনি পাঠাইছেন, আবার চলে যাব তার কাছে। যাইতে রাজি আছে, খুশি আছেন কিনা? মৃত্যুর তামান্না না করে হারাম, কাফেররা মৃত্যু তামান্না করে না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা
বাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত। ও ইহুদিরা, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো মৃত্যুর কামনা করো। আল্লাহ কয় ফালা ইয়াতামান্নাউহু আবাদা। কাফেররা কখনো মৃত্যু কামনা করে না। আর আমার বন্ধু, আমার পরিবার, আমার ঈমানদার আমার কাছে আসতে কামনা করে। বলো সুবহানাল্লাহ। মৃত্যু পছন্দ করি না, কিন্তু আল্লাহর সাথে দেখা হবে। আমার মালিক যিনি, আমার বানানেওয়ালা যিনি, আমার অভিভাবক যিনি, কে? তিনটা কথা বলছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলুন শেষ সূরার নাম কি? জলদি বলেন না, শেষ সূরাটার নাম কি? কোরআন যখন শুরু করেন তখন বলেন ইকরা বিসমি রাব্বিক, ইকরা বিসমি রাব্বিক। শেষ সূরার মধ্যে কয় কুল আউযু বি রাব্বিন নাস। কোরআন শুরু হইছে রব দিয়া, কোরআন শেষ করছেন রব দিয়া। বলে কোরআন নাযিল করছে কার জন্য? আল্লাহ তো করছে। কার জন্য? মানুষের জন্য। জলদি কর, কার জন্য? তো নাসত তো কি গরু? জলদি কর না, কা ফেরেশতা? আল্লাহ কয় আমি এই প্যান্ডেল বানাইছি, আসমান জমিন বানাইছি, চাঁদ সূর্য লাগাইছি, ফুলের তোড়া বানাইছি, স্টেজ বানাইছি। তোমরা যেমন স্টেজ বানাও, ফুল লাগাও, লাইটিং করো, বিষয় কি গরুরে ওয়াজ শুনাইবা? কারে? তোমাদের যেমন উদ্দেশ্য মানুষ, আমার উদ্দেশ্য জমিন আসমান বানাইছি, উদ্দেশ্য মানুষ। আর বক্তা নিযুক্ত করছি আল্লামাহুল বায়ান, আমি নিযুক্ত করছি নবীদেরকে আর নবীর ওয়ারিসদেরকে। বলেন সুবহানাল্লাহ। নবীরা নবীর ওয়ারিস বয়ান করবে আর সব মানুষ বয়ানের মধ্যে বসবে। আল্লাহ পাক বলেন নবীদের বয়ানে, নবীর উলামায়ে কেরামের বয়ানে যারা বসবে তারা সবাই একসাথে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। এই পুরা প্যান্ডেলটা বানাইছি মানুষের জন্য। এই জন্য কোরআন শেষ করছে নাচ দিয়া। নাচ মানি এই প্যান্ডেল বানাইছে কার জন্য? জলদি বলেন, কার জন্য? এখন মানুষ কি নিয়ে মাওলার কাছে যাবে? কি নিয়ে আসলো? আমার আল্লাহ বলেন বান্দা, তুমি আমারে চিনো না, আমি কে? তুমি আসো না, আমি পাঠাইছি। তুমি আছো না, তোমার রাখছি। তুমি যাবে না, তোমাকে নিয়ে যাব। কেমনে উত্তর দিবা? কুল আউযু বিরাব্বিন নাস, রাব্বিন নাস, তোমারে পাঠাইছি রব। মালিকিন নাস, তোমারে রাখছি মালিকে। ইলাহিন নাস, তোমাকে নিয়ে যাব ইলা। বলো সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আপনাকে আমাকে কে পাঠাইছেন? আল্লাহ না। আল্লাহ এখানে বলেন, আল্লাহ শব্দ ব্যবহার করেন। আল্লাহ বলছেন রব্বিন নাস, আমি তোমাদেরকে বানাইছি, আমি হলাম রব। রব রব। এখন প্রশ্ন হইল, আল্লাহ ব্যবহার না করে আল্লাহ রব ব্যবহার করলেন কেন? শুনতে রাজি আছেন কিনা? শুনবেনি? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ কয়, আল্লাহ বললে তো হিন্দুরাও কইব আল্লাহ পাঠাইছে। আমি আল্লাহ হিন্দুদের উত্তর শুনতে চাই না। কয় হিন্দুরা কইব আমারে আল্লাহ জন্ম দিছে। সাবধান, তোমরা কখনো বলবা না জন্ম দিছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, আমি নিজে বানাইছি। বলেন আমরা জন্ম দিছেন না বানাইছেন? জলদি বলেন, জন্ম দিছেন না বানাইছেন? এই জন্য আল্লাহ বলেন সাবধান, যখন কেউ জিজ্ঞেস করবে তোমাকে কে পাঠাইছে, বলবা রব। আল্লাহ বলবা না। আল্লাহ বললে হয় এমন জিনিস সবার জন্যই, কিন্তু রব বললে হয় খাস। আমারে পাঠান না, আমারে বানাইছেন। বলে সুবহানাল্লাহ। আমারে বানাইছেন কে? আমি তোমারে বানাইছি। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও আমার বান্দা, তোমার মার সামান্য টুকু রেহেমের মধ্যে আমি নিজের কুদরত দিয়া তোমার চোখগুলো অঙ্কন করছি। আমার খাজানা থেকে আইনা চোখ স্থাপন করেছি। তোমার বুড়ুটা লাগাইছি। তো মা যেমন বুড়ুর মধ্যে কাজল লাগায়, আমি আল্লাহ তোমার কাজল লাগাইয়া দিছি। মা যেমন নাকি চোখের পাপড়ির মধ্যে কাজল লাগায়, আমি তোমার কালো কালো পাপড়ি তৈরি করে দিছি। ওয়ালিসান, ওয়ালিসান,
অলিসান, আমি আল্লাহ তোমার মার সামান্যটুকু জায়গার মধ্যে আমি আমার কুদরত থেকে আইনা একটা জিহ্বা স্থাপন করছি। পুরা পৃথিবীর সার অংশ হলো খাদ্য, পুরা প্যান্ডেলটা বানাইছি তার মূল বিষয় হলো খাদ্য। তোমরা আমার বয়ান শুনবা আর দামি দামি খাবার খাইবা। এই জন্য পানির জগৎ বানাইছি, খাদ্যের জগৎ। মাটির জগৎ বানাইছি, মাটির নিচে খাদ্য উৎপন্ন হবে। গাছের জগৎ বানাইছি খাদ্য। আল্লাহু আকবার। তুমি আমার বয়ান শুনবে, পানির সমস্ত জগতের মধ্যে আর কোনো সৃষ্টি করি না। পানির পুরা জগৎটা শুধু তোমাদের মাছের জগৎ। মাটির জগৎ বানাইছি, মাটির নিচ থেকে আলু বের হবে, গাজর বের হবে, পেঁয়াজ রসুন বের হবে। গাছ তৈরি করেছি, গাছ থেকে বহু প্রকার গাছের জগৎ বানাইছি। কিছু গাছ দাঁড়িয়ে থাকবে আর কিছু গাছ শোয়া থাকবে। যেগুলা শোয়া থাকবে ওগুলার থেকে লাউ কুমড়া, কথা কয় না, দাঁড়াইয়া দাঁড়াই না, শুয়া শুয়া লাউ কুমড়া শশা মশা যা আছে, তরমুজ টরমুজ খিরাই মিরাই, এটি সব শুয়া শুয়া তোমরা খাইবা। এটি শুয়াইয়া দিব আর কিছু দাঁড় করাইয়া পেঁপে কলা, কথা কানাকা। আল্লাহু আকবার। সব গাছের জগৎ বানাইছি তোমাদের খাদ্যের জন্য, শুয়ার জগৎ বানাইছি খাদ্যের জন্য, মাটির জগৎ বানাইছি খাদ্যের জন্য, পানির জগৎ বানাইছি খাদ্যের জন্য। বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, পুরা দুনিয়াটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা তন্দুরি বানাইয়া দুনিয়া খাওয়াইয়া দিব। খা, কথা কয় না কা। এই দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত, রড সিমেন্টের 20 তলা 50 তলা বিল্ডিং দেখেন না, এটি সব চুরমার কইরা তন্দুরি বানাইব। কি বানাইব? বুখারীর হাদিস, গল্প না, পুরা দুনিয়াটারে আল্লাহ একটা কি বানাইব? তন্দুরি বানিয়ে নিজে কাটবেন। কাইটা 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 গরম উত্তপ্ত এক এক পিস সব জান্নাতে দিয়ে কইব, তোমাকে দুনিয়া তোমরা খাইয়া শেষ করো যাও। কারণ দুনিয়া কি জিনিস এটা আমার কুদরত থেকে বের করছি। মাটির নিচে কিছু আছে, বের করছেন কে? গাছের মধ্যে কিছু পাইবেন, বের করছেন কে? এটা আমি আমার কুদরত থেকে বের করছি। অতএব পুরা জিনিসটা আসলে খাদ্য। আমি তোমাদেরকে জিহ্বা দান করছি এই খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য। বলে সুবহান। আমার বান্দা শুনো, বুখারী হাদিসের মধ্যে আসছে, লম্বা কথা, এত কিছু বলতে পারতাম না। ফেরেশতারা ডাক দিয়া উইটা কয়, আল্লাহ আপনি শেষ সূরার নাম রাখলেন নাস, আমগরে বাদ দিলেন কেন? হায় হায়, নাস মানে ফেরেশতা, মানুষ জোরে জোরে কয় না কা। এই যে কিছুক্ষণ আগে কইলাম নাস মানে নাচানাচি করা। ফেরেশতারা লাভ দিয়ে উঠে কয়, আল্লাহ আমগরে বাদ দিয়ে দিলেন, আপনি যে শেষ সূরার মধ্যে বললেন আমার সৃষ্টির মূল হইল মানুষ। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আমাদেরকে বাদ দিলেন কেন? আল্লাহ কয়, আমি তোমারে মানুষের গোলামি করার জন্য বানাইছি। বলে সুবহানাল্লাহ। আমার জন্য বানাই না, আমার জন্য শুধু আমি আমার পরিবার মানুষ বানাইছি। তাদের খাদ্যের ফ্লেভার লাগাইবা, কোন আমের মধ্যে কেমন স্বাদ হবে ফ্লেভার লাগাইবার জন্য তুমি করে বানাইছি। কোন আলুর মধ্যে কেমন ফ্লেভার হবে, কেমন স্বাদ হবে তোমাদেরকে এর জন্য বানাইছি। তোমরা সারাদিন সারা রাত শুধু খাদ্যের মধ্যে ফ্লেভার লাগাইবা, স্বাদ বসাইবা, আর আমার পরিবার মানুষ খাইবে। বলে সুবহানাল্লাহ। তুমি করে বানাইছি গোলামি করার লিগা। ফেরেশতার সাথে সাথে বুখারীর হাদিস, সাথে সাথে আবার কয়, আল্লাহ আপনি ইনসাফ হলা, বৈষম্য কইরেন না। ঠিক আছে, বৈষম্য করবেন না। কাজ করলে কি পাওয়া যায়? আল্লাহ কয়, কাজ করলে পারিশ্রমিক পাওয়া যায়, কাজ করলে কথা কয় না। দেননি কাজ করে পয়সা না, আন্দাজি মান্দাজি কোন যে যা হালার ভাই হালা, কাজ করে পয়সা দেননি তো কাজ করলে পয়সা পাওয়া যায় না? যায়। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা যে মানুষের খেদমত করুম, কাজ করুম, কি দিবেন? আল্লাহ কয়, কি চাও? চাও কি বলো? আমার পরিবারের খেদমত তোমরা করবা, যা চাও তাই। বুখারীর হাদিস। জিবরাইল লাভ দে উইটা কয়, আল্লাহ আপনি ইনসাফ ওয়ালা, বৈষম্য করবেন না। কয় না, করুম না। কি চাও বলো জিবরাইল, বলো, যা চাও তাই দিমু। আমার পরিবারের গোলামগিরি করবা, তো গোলামের বেতন আছে না নাই? যা চাও তাই দিব। বলো, সাথে সাথে কি চাইছে বুঝেননি?
এমন একটা চাইছে, আল্লাহ যেহেতু আপনি নিজে বলছেন পারিশ্রমিক দিবেন, আমরা চাই মানুষকে দুনিয়া দেন, দুনিয়া যা আছে গরু ছাগল হাঁস মুরগি মানুষে খাওক, আর জান্নাত আমরা পাইমু, জান্নাত আম করে দেন। বাবারে চাইছে কোনটা? ওরা জানে এটা খাইলে পায়খানা হয়, হেন খাইলে কথা কয় না, ওইখানে খাইলে পায়খানা হইব কথা কয় না। এখানকার কাপড় ময়লা হয় পুরান হয়, ওইখানকার কাপড় মুড়া হইব। এই জন্য আল্লাহ দুনিয়া মানুষকে দিয়ে দেন আর জান্নাত আম করে দেন। তো আল্লাহকে জিব্রাইল ভালো করে বলছো, আচ্ছা জান্নাতে আছে কি? কথা কয় না। জান্নাতে জোয়াল টোয়াল আছে, নাঙ্গল মাঙ্গল আছে, আলু ক্ষেত পেঁয়াজ ক্ষেত মরিচ ক্ষেত আছে। ফেরেশতা কয় জিব্রাইল কয় আল্লাহ পুরা জান্নাত শুধু খাদ্যের জগৎ। বলে সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিন কাসীরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে আছে কি? জান্নাতের মধ্যে শরবতের জন্য 4টা নদী বানাইছি। সুবহানাল্লাহ। কোটার জন্য? শরবত খাবাইব কয় নদী দিয়া? ওইখানে কোনো শরবত আপনি বাজারে পাইতেন না যে শরবত আইনা বানাইবেন। আল্লাহ কো নদী বানাইছি, যেই দিকে যাইবা নদীও তোমার লগে লগে যাইব। এক নাম্বার হইল হাউজে কাউসারের নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার হইছে সমস্ত ফলের রসের নদী, 4 নাম্বার হইছে মধুর নদী। 4টা নদী তোমার সাথে আমি লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। এটা তরল জাতীয় খাদ্য খাও যেমন চাই। আর খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি কি খাইবা? ফাকিহাতিন কাসীরা, যত জাতের ফল আছে সব ফল আছে। আল্লাহু আকবার। আর গোশতের মধ্যে কি গোশত খাইবা? ওয়া লাহবি তায়রিন মিম্মা ইয়াশতাকুন, সেখানে গরু আছে গরু হাঁটে না, সেখানে ছাগল আছে ছাগল হাঁটে না। আল্লাহ কয় ওই দেশের গরু সব উড়াল দেয় উড়াল দেয় উড়াল দেয়। বলে সুবহানাল্লাহ। বুঝেননি? কেমন বুঝাইতে পারতেন? বুঝাইতে তো বুঝাইতে পারতেন না। আল্লাহ কোনো মাটির মধ্যে বানাবে না, জান্নাত এখন সুন্দর মধ্যে গরু উঠতে পারবেন আপনি, এখানে উঠবো করলেন। জান্নাত কোনো মাটিতে বানাবে না, জান্নাত আল্লাহ তাআলা শূন্যের মধ্যে বানায়। একজনের জান্নাত এই শূন্যে আছে, এখানকার জান্নাত এখানে আছে। যেমন চাঁদ আর সূর্য শূন্যের মধ্যে, প্রত্যেকের জান্নাতের বাড়ি শূন্যের মধ্যে বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত কোনো ফ্লোরের মধ্যে বানাবেন না, মাটির মধ্যে বানাবেন না। জান্নাত হলো সব শূন্যের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলেন মুত্তাকিদের জান্নাত, আবরারদের জান্নাত। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আবরারদের জান্নাত যেখানে হবে, এই জান্নাত দেখতে এমন লাগবে যেমন তোমরা দুনিয়ার তারকা দেখো, এমন তারকা দেখো। আবরারদের জান্নাত এত উপরে হবে, এইভাবে দেখতে হবে। আল্লাহ। সমস্ত জান্নাতগুলো শূন্যের মধ্যে বানানো, সেই শূন্যের মধ্যে কোনো গরু ছাগল হাঁটতে পারবে না। এই জন্য আল্লাহ কয় ওই দেশের গরু আর ছাগল সব পাখির মধ্যে উইরা উইরা এসে তোমার বাড়িতে গোশত হিসেবে আসবে। তো পুরা জান্নাত হলো খাদ্যের জগৎ। পুরা জান্নাত কিসের জগৎ? খাদ্যের জগৎ। জিব্রাইল এখন একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিলে খাইতে পারবানি? কথা কয় না। জিব্রাইলে খাইতে পারবো? হাত পেরা রয়েছে সবাই। জিব্রাইল জীবন খানা খায়? মিকাইল আমি যদি লাল একটা গরুর আধা কেজি দুধ জাল দিয়া 1 পা বানিয়ে দিয়ে খাইতে পারবো? তো জান্নাত তো হলো খাদ্যের জগৎ। তো তোমরা কইলা মানুষের দুনিয়া দিয়ে দেন করে জান্নাত দেন, তো জান্নাত দিলে কান্দারিব কি? খাওয়ার তো তোমরা খাইতে। অতএব ফেরেশতারা শোনো, আমার পরিবার মানুষের জন্য দুনিয়া বানাইছি, জান্নাত বানাইয়া দিলাম। নারে তাকবীর। আমাদের মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস। আমাদের রব কে? মালিকিন নাস। আমাদেরকে এখানে কে রাখছেন? মালিকে রাখছেন। বলেন আমাদেরকে রাখছেন কে?
মালিকে রাখছেন ইলাহিন নাস, আমাদেরকে কে নিয়ে যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঠাইছেন রব্বিন নাস, রাখছেন মালিকিন নাস, নিয়ে যাবেন ইলাহিন নাস। 3 নম্বরে ইলাহ, প্রথম পাঠাইবার ক্ষেত্রে রব, রাখার ক্ষেত্রে মালিক, যাওয়ার ক্ষেত্রে ইলাহ। হায় হায়, এগুলি তাফসীর করুমনি। হায় হায়, অনেক সময় লেগে যাইব। শুধু এতটুকু বুঝেন, আমরা আসছি না পাঠাইছেন। এখন প্রশ্ন, কি জন্য পাঠাইছেন? বিড়ি খাবার লিগা? কথা কাটা। এই ভুল, এই ভুল 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 ভুল। জলদি বলেন, পাঠাইছেন কেন? কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন বুঝেন না? প্রথম আমি খুতবা পড়ছি না একটা দোয়া পড়ছি? আল্লাহর ইবাদত করার জন্য। একটাও ঠিক না। কি জন্য পাঠাইছেন ওইটা আমি খুতবার মধ্যে খুতবাই পড়ি না, শুধু আমনে করে পড়াইছি। রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রবের লাগে মিল থাকতে হইব। কুল আউযু বিরাব্বিন নাস, আমি রব, আমি রব, আমি রব। আমি পাঠাইছি, কেন পাঠাইছেন? উত্তর দিতেছি, রব্বি জিদনি ইলমা, আমি পাঠাইছি ইলমের জন্য। কিসের জন্য? এদিকে চান, লেখাপড়া করছেন নি কিছু? আরে কথা কয়টা, যারা বসছেন কিছু লেখাপড়া করেন না? লেখাপড়া কি বুড়াকালে করে না, ছোটকালে? আল্লাহ পাক বলেন তোমার 3টা জীবন, শিশুকালে রব্বিন নাস, যৌবনকালে মালিকিন নাস, বুড়াকালে বললাম ইলাহিন নাস। তোমার শিশুকালটা লেখাপড়ার জন্য, তোমারে আমি শিশুকাল দিয়েছি এলেম শেখার জন্য। এলেম যদি থাকে যৌবনকালে আমল চলবে, রাখছি আমল করার জন্য, তখন হবো মালিক। শিশুকালে আমি হলাম রব। আল্লাহু আকবার। লেখাপড়া একটা মেয়াদ আছে, 5 থেকে 25 থেকে 30 পর্যন্ত হলো লেখাপড়ার জীবন। 25-এর পরে রিটায়ার্ড হয়ে যাওয়ার 60 পর্যন্ত হলো চাকরির জীবন। কথা না লেখা, লেখাপড়া করে না হইতে অন এসে চাকরি করতে। চাকরি আছে না দারু আছে? কথা কয় না কা আইসা, হুজুর হুজুর বড় অভাবের মধ্যে আছি, অনেক কষ্টে চলতে আছি বাচ্চাদেরকে নিয়ে, আমার একটা চাকরি হলে খুব ভালো হইতো। তাই তাই ওই যে দেখেন আমাদের মসজিদের দেয়ালের মধ্যে লেখছে এখানে একজন ইঞ্জিনিয়ার নিব, 1.5 লাখ টাকা বেতন। যান যান। ও মা গো, হে লেখাপড়া। কথা কয় না, চাকরি আছে কিন্তু কি নাই? লেখাপড়া নেই। আল্লাহ কয় ফাটাইছি এলেমের লিগা। এলেম থাকলে আমল আছে, চাকরি আছে। এলেম নাই, আমল নাই। কথা কানাকা, এলেম নাই, পরীক্ষা যদি নেই, পরীক্ষা নেই, সূরা কুল ইয়া আইয়ুল কাফিরুন কয়জন ধরা পড়বে? এলেম নাই, কথা কানাকা, আমল নাই। এই জন্য কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে এলেম শিখছো কিনা। কবরের মধ্যে প্রথম বলবে, বলো মা দাঁড়াইতা, কি শিখছো? বঙ্গবন্ধু। কথা কানাকা, বুখারী শরীফের 4টা হাদিস আছে বাবি ইসবাতে আযাবিল কবরের মধ্যে, সেখানে 3টা হাদিসের মধ্যে আসছে শুধু বলবে তোমার রসুলকে বলো। যারা রসুল চিনে না এরা কেউ আমার রসুল তো বঙ্গবন্ধু, কেউ কেউ আমার রসুল তো জিয়াউর রহমান, কেউ কেউ গোলাম আজম, কেউ কেউ খাজা বাবা, কেউ কেউ উজানির পিসাব, কেউ কেউ সরবনার পিসাব। আল্লাহ নবী কয় শুধুমাত্র ইমানদার যারা হবে তারা বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোনো খাজা বাবার অনুসারী না, কোন পীরের অনুসারী না, কোন নেতা নেত্রীর অনুসারী না। আমাদের নেতা হলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রবকে। ওয়া বিল ইসলামি দীনা, আমার দ্বীনের নাম ইসলাম। বল আমার দ্বীনের নাম কি? ওয়া বি মুহাম্মাদ, ওয়া বি মুহাম্মাদ, ওয়া বি মুহাম্মাদ। একটু সুন্দর বলেন না, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমার আদর্শ, আমার অনুসরণীয়, আমার অনুকরণীয়, আমার হিতাকাঙ্ক্ষী হলেন মুহাম্মদ। একমাত্র আমার আদর্শ কে? বলেন মুহাম্মদ। আমার আদর্শ কে? 6টা কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ?
6টা কথা বলতে হবে। যখন জিজ্ঞেস করবে বলো তোমার নবীকে, 6টা কথা বললে ফেরেশতারা বেশি খুশি হবে। বলবেন আমার নবী মুহাম্মদ। বলেন জন্মভূমি মক্কা। আস্তে আস্তে কয়। আব্বা হলেন আব্দুল্লাহ, আম্মা হলেন আমিনা, নবী আছেন মদিনা, আমার নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী নাই। নাই বলে নবী আছে, আমার নবীর পরে আর জগতে কোনো নবীর দরকার। 6টা কথা বলতে হবে। বলেন বলেন জলদি বলেন। আমার নবী মুহাম্মদ, জন্মভূমি ওই মদিনায়। বলে এই হাল্লা ভাই হাল্লারা উল্টা ফুলটা কইয়া মাথাটাই খারাপ করছে। 11:30 বাজে তো। আমার নবী মুহাম্মদ, জন্মভূমি, আব্বা হলেন, আম্মা হলেন, নবী আছেন, আমার নবীর পরে নবী। ফেরেশতারা বলবেন গো। মা দাঁড়াইতা কোত্থেকে শিখছো? বলে করাতু কিতাব আল্লাহ, বুখারী হাদিস। কোত্থেকে পড়ছো, কোত্থেকে জানলা? বলবে আমি কোরআন পড়ছি, কোরআন থেকে জানছি। আর যদি কেল কর আমার নবী বঙ্গবন্ধু, ফেরেশতারা কবে কিরে এরকম নবী তো জীবনে কোনোদিন বানায় না, এরকম নবীর নাম তো জীবনে কোনোদিন উনি নাই, আলা কইতে আইলো। এই অ্যারেস্ট কর, এটা অ্যারেস্ট কর। এ লোয়ার আতুরা দিয়া এমন ঠাডা মার্কা বাড়ি মেজি মারবো হালার বঙ্গবন্ধু দইরা। কথা কেন না খা? বলেন আমার নবী। বলেন জলদি বলেন আমার নবী। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই জন্য আমাদের নবী কোনো নেতা নেত্রী না, কোনো পীর না, আমার আদর্শ আর অনুসরণীয় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরীক্ষাটা এখানে যদি এখন নেই, শুধু কেন এখানে যদি এই দোয়াটা জিজ্ঞেস করি, দেখা যাবে 20 জনের মধ্যে 1 জন পারবে, বাকি 19 জন পারে না। কেন? এলেম নেই। এই জন্য আল্লাহ পাক বলেন পাঠাইছি রব্বিন নাস রব্বি জিদনি, এলেমের জন্য পাঠাইছি। প্রথম কবরে প্রথম প্রশ্ন এলেম নিয়ে, এলেম শিখছো কিনা। এই জন্য বলেন ভাই আমাদেরকে পাঠাইছেন কি জন্য? এলেমের জন্য। বলুন আমাদেরকে পাঠাইছেন কি জন্য? আর জীবনও বলবেন না ইবাদতের জন্য। এলেম না থাকলে আবার ইবাদত কি? কথা কয় না। এলেম নাই কোনো ইবাদত নেই। একটা ইবাদত দেখাই একটু আপনার ঘরে। কুষ্টিয়া গেছি মাগরিবের নামাজ পড়তে, একামত হইয়া গেছে, ইমাম সাহেব দেখি না। কি ইমাম সাহেব গেল কই? আওয়াজ আইছে আল্লাহু আকবার। কথা কয় না কি রে? আওয়াজ আইলো, ইমাম সাহেব কই? আছে মাথার হাডু দিটা কি আমি কই কি রে এটা মাথা না কি? 90 বোধহয় বর্ষে বয়স হয়ে গেছে। এই বুড়া বুড়া কিছু ইমাম আছে না গ্রামে? আল্লাহ ভাই হেলারা মরেও না সারেও না। বালা ইমাম রায়ও না ভাই। কথা কইস না। এই হুজুর আঙ্গ মাটির মসজিদ থেকে এই পর্যন্ত কি আইছে, আঙ্গ বাপ দাদা এর কাছে পড়ছে, এর বাদ দেওয়া যাইব না। নমাজ হইলেও আল্লাহু আকবার। আল্লাহ বলে হকার বলে। আরে নসুদ্দি গেছি আসর নামাজ পড়তে, গিয়ে মসজিদে আজান না। কিও মসজিদ খোলেন না খেললে নামাজ পড়বেন না? এক দোকানদার দৌড়িয়ে আসে হুজুর, হুজুর ইন্নারিল্লাহ, ইমাম সাহেব চাবি একটা দিয়া বাইর গেছে, গিয়ে আমার কাছে চাবি দিয়া গেছে, কইছে আজান দিতে আর নামাজ পড়াইতে। মুসল্লি তো নাই। তা আমি কোনটা আজান দেন? তুই আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে একটা বড় হকার আজান দেওয়া শেষ। আমি কই আর মুসল্লি আইবনি? কয় না হুজুর আপনি নামাজ পড়ান, আমি মুসল্লি, একামত দেন। আল্লাহ আজানের মধ্যে আল্লাহর হকার কইছে, একামতে কি করে আল্লাহ? একেবারে মধ্যে আইসা কটকা মাটির শালা, কটকা মাটির শালা। নামাজ পড়লে কটকুটি পাইবা, নামাজ পড়লে কটকুটি।
আচ্ছা কমন এরম এলেম লই আল্লাহর কাছে গেলে ফিডা ছাড়া কিছু আসেনি, কথা কয় না কা? ভালো করে বুঝছেন, আমাদেরকে জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন, আমাদের পুরো শুরু জীবনটা হলো এলেমের জন্য। বলেন শুরু জীবনটা কিসের জন্য? এলেমের জন্য। শুরু জীবন যদি শিক্ষা হয়ে যায়, বাকি জীবন চাকরি আছে। শুরু জীবন যদি এলেম থাকে, তোমার বাকি জীবন আমল হবে। এলেম নাই, মিরপুরে সেই 87 সালের কথা, একটা কুয়েতের বিরাট এক সংস্থা মসজিদ বানাইছে, বিরাট মসজিদ। তো যেদিন উদ্বোধন করবে মসজিদটা, সে কুয়েতের মেহমান আসছে। উনি বলছে আজকে জুমার নামাজে যারা যারা আসবে সবাই 500 টাকার একটা নোট দিব। এই কথা শোনার পরে মাদ্রাসা, স্কুল, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, বস্তি মস্তি যা আছে আজকাল সব জুমার নামাজ কোন মসজিদে? কুয়েতি মসজিদে। কথা না গেলেই কয় টাকা? লা ইলাহা ইল্লাল্লাহ। কুয়েতের লোক মনে করছে হয়তো 200-400 মানুষ হইব। যখন শুনছে 500 টাকা, মানুষ কমপক্ষে 10-15 হাজার। রাস্তা বসছে, ছাদ বসছে, এলাকা সব ভরে গেছে। ওই লোককে মাথা খারাপ হয়ে গেছে, ইন্নালিল্লাহ, এই টাকা কইতে দিব। এখন ওই লোকের সাথে যে আলেম আছে না, এই আলেম দাঁড়িয়ে হয়ে যাব টাকায়। কেমন হইব? কয় মাইক দেন। কেমন হয় দেখি। মাইক লিয়া কয় ভাই আপনারা সবাই আসছেন, মেহমান আপনাদেরকে দেখে খুব খুশি হয়েছে, মেহমান আপনাদের সাথে মুসাফা করবে, দোয়া কুনুত শুই না, তারপরে 500 টাকা দিব। কি কুনুত? যখনই কইছে দোয়া কুনুত শুই না 500 টাকা দিব, সবাই কল বাইরে এটা আবার কোন দোয়া রে? ছোটকালে শুনছি কালিমা তৈবা, কালিমা শাহাদাত না, ওয়ানজি কোনো দোয়া কুনুত এটা কোন জায়গায় পাওয়া যায়? হায় হায় রে, রিক্সা বন্ধ করে আজকে আইলাম 500 টিয়ারলে, ওহন কয় দোয়া কুনুত। এই বলতে দেরি পুরা রাস্তাঘাট সব কি খালি। মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ। কি কেন আমি ছিলাম ওইখানে, আমিও কই এখন পাওয়ার আশা সব যাইতে আছে। ওর সামনে বসা বুড়া একজন হে জানা মাঝে আস্তে আস্তে হুজুরে হাজি সাহেব আমনে বল, আমনে জানকে আপনি তো পারে। ও পারি। এই মেহমানের সামনে দাঁড়াইলে দোয়া করুতা থাকবো, কথা কয় না কা? এই আরবের মেহমানের সামনে দাঁড়াইয়া দোয়া কুনুতটা শুনাইতে গেলে এটা থাকবো, কথা কয় না কা? থাকবো না, দাঁড়াইবার আগেই শেষ। হুজুর ভুলে গেছি কি জানি। আমার কথা হলো ভাই, দুনিয়ার একজন আলেমের সামনে, দুনিয়ার একজন সামান্য লোকের সামনে যদি দাঁড়াইয়া দোয়া কোন শোনানো যায়, আমার আহকামুল হাকিমিন আমাদেরকে পাঠাইছেন এলেমের জন্য। আমার আল্লাহর সামনে এলেম শুনাইতে হবে কি হবে না? আমার আল্লাহ বলেন বান্দা তোমরা কোন দুনিয়াতে আসো না, আমি পাঠাইছি। যেমন শিক্ষিত আব্বা আম্মা, সচিব, এমপি, মন্ত্রী তার সন্তানকে বিদেশে পাঠায় লেখাপড়ার জন্য, আমি আল্লাহ ইমানদারদেরকে দুনিয়াতে পাঠাইছি এলেমের জন্য। বলে সুবহানাল্লাহ। ইমানদার আমার পরিবার, আমি আল্লাহ হলাম আলিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিম। আলিম আমার আল্লাহ পরিচয় দিছে, আমি হইলাম আলেম, এলেমের মালিক। আমি তোমাদেরকে পাঠাইছি আমার এলেম শিখার জন্য। বলে সুবহানাল্লাহ। এই জন্য বলুন ভাই, পাঠাইছেন কি জন্য? এলেমের জন্য। বলুন পাঠাইছেন কি জন্য? কেন? এলেম আসলে আমল আসবে, এলেম নাই আল্লাহ বুঝার তৌফিক দান। যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা যদি যাদের নাই তাদের আমল হবে না। একটা হাদিস বলে শেষ করে দিই, কষ্ট দিয়েছে আপনাদের না? শীত লাগতেছে অনেক। আচ্ছা বলুন, একটা মাত্র আমল পুরা হাদিসের জগতের মধ্যে, যেই আমলটা করলে নবীর সাথে প্রথম দলে জান্নাতি, নবীর সাথে প্রথম দলে জান্নাতে যাইতে রাজি আছে? পুরা হাদিসের জগতে শুধু একটা আমল নবী বয়ান করছেন, মান ক্বালা বাদান নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদ
মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআস মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন, আমি কোনো সুপারিশ করতে পারবো না আমার আল্লাহ অনুমোদন না দিলে। আমার যে উম্মত আযানের পরে দোয়াটা পড়বে, শুধু আল্লাহ তার জন্য অনুমোদন করবে। আমি আল্লাহর অনুমোদন পাওয়ার পরে আমার উম্মতকে আমি সুপারিশ কইরা প্রথম দলে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমি পরীক্ষা নিয়ে দেখছি, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, রেডিওতে আজান হয়, টিভিতে আজান হয়, অথচ শতকরার মধ্যে না 20 জনের মধ্যে 5 জন লোক আজানের দোয়া পারে না। যদি আজানের দোয়া কেউ না পড়ে আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবে না। না 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 না, জান্নাতে যাইতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া জান্নাত হবে না। আমি পুরুষ হইয়া আমি আলেমদের সাথে চলি, মসজিদে যাই, মসজিদে আজান হয়, আমি যদি না পারি আমার আম্মা কিভাবে পারবে? এর কেন সুপারিশ তো আমার আম্মারও লাগবে। আমি যদি না পারি আমার বিবির অবস্থা হবে কি? আমার বিবিরও তো সুপারিশ লাগবে, কি বলে ঠিক না? এই জন্য আজানের দোয়া শিখা প্রত্যেক উম্মতের জন্য ফরজ, প্রত্যেক উম্মতের জন্য ফরজ। পুরুষ হোক মহিলা হয় সবাই আজানের দোয়া পড়তে হবে। যে পড়বে সেই নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাব। আমার উদ্দেশ্য হলো কথাটা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এলিমের জন্য। এলিম যদি থাকে আমল আসবে, কি বলে ঠিক না? আজানের দোয়া যদি মুখস্থ থাকে তাহলে আজান হয়ে যাওয়ার পরে পড়বে। আজানের দোয়া মুখস্থ নাই, জীবনও আজানের পরে পড়তে পারবে না। এলেম না থাকলে আমল হবে না। আমি আল্লাহ পাঠাইছি রব্বিন নাস হিসেবে, রব্বি জিদনি ইলমা, এলমের জন্য পাঠাইছি। মালিকিন নাস, আমি তোমাদের মালিক, আমার কাজের জন্য রাখছি, কাজের নাম আমল। এলেম থাকলে কাজ হবে, এলেম নাই কাজ হবে না। আর কাজ যে করবে না আমি তার জন্য ইলাহ না। অতএব আমি তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো, শর্ত হলে এলেম থাকতে হবে। এলেম থাকলে আমল আসবে। আমার গাড়ি রেডি আছে, এলেম নাই আমল নাই, আমার গাড়ি রেডি শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তাশাহুদে সূরতে বসি, সার সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ বলুন। বয়স হয়ে যাই হোক আমরা এলেম শিখব, বলেন ইনশাআল্লাহ। কার কাছে? ওলামায়ে কেরামের কাছে শিখব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করে, বলেন আমিন। সবাই সূরাতুল ইখলাস পড়ি। সামনে রমজান মুবারক আসতেছে, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারেন, আমি আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহ দুনিয়াতে যতদিন আপনি রাখেন আপনার ঘরে রমজানুল মুবারককে আল্লাহ কাটাইবার তৌফিক দান করেন। শুধু আল্লাহর কালাম শোনার জন্য আমি মক্কা শরীফ চলে যাই। আমি যাবো গিয়ে 3 তারিখ ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে আল্লাহ যেন আল্লাহর কালামের জন্য মক্কা যাওয়ার তৌফিক দান করেন। যদি তিলাওয়াত করতে না পারেন তো কমপক্ষে তারাবির মধ্যে আল্লাহর কালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো ইনশাআল্লাহ। আলেমদের পিছনে দাঁড়িয়ে থাকবো, আল্লাহ পাক আলেমদের সাথে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, সূরা কাফিরুনটা শিখবেন ইনশাআল্লাহ। আর 2টা দোয়া, 1 নম্বর আব্বা আম্মার দোয়া রব্বানা যালামনা, আল্লাহর দোয়া রব্বানা আতিনা। আর নবীজিকে আল্লাহ পাক আল্লাহ 2টা নাম দিয়া দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, শিখবেন ইনশাআল্লাহ। আর সূরা কাফিরুনটা যদি পড়েন শিরকের সমস্ত গুনাহ মাফ। আর নবীর সাথে যদি প্রথম জান্নাতে যাইতে চাই তাহলে আজানের দোয়াটা কি শিখতে হবে। এই সার সংক্ষিপ্ত কথা হলো, এলেম ছাড়া কোনো কাজে আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই তাশাহুদে সূরতে বসেন। রমজান মাসে যারা কোরআন শরীফ পারেন পড়তে পড়বেন, যদি না পারেন তো সারাদিন কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। খালি কুল হুয়াল্লাহ, বারবার কুল হুয়াল্লাহ পড়বেন। রাসূল বলেছেন, ইন্না হুব্বাকা ইয়াহু তাদখুলুল জান্নাহ, যারা কুল হুয়াল্লাহকে মহব্বত করে বেশি পড়বে, কুল হুয়াল্লাহ তাকে পাজা করে ধরে জান্নাতে নিয়ে যাবে। আপনারা কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বলেন 3 বারে 30 পারা হয়ে গেছে। আর যদি 10 বার পড়ো, মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলেন কুল হু আল্লাহ যদি 10 বার পড়ো, জান্নাতে নতুন একটা বাড়ির মালিক হয়ে গেলা। আপনাদের সবার কাছে আকুল আবেদন, ইফতারকে সামনে নিয়ে বলেন ইনশাআল্লাহ 10 বার কুল হু আল্লাহ সূরাটা পড়বো, ইফতার সামনে নিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইফতার সামনে নিয়ে কথা বলবেন না, হাত দিয়ে পেঁয়াজু আলু সব ভাঙবেন, কিন্তু মুখ দিয়ে আস্তে আস্তে কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। 2 মিনিট সর্বোচ্চ লাগবে। 10 বার কুল হু আল্লাহটা পড়বেন, জান্নাতের একটা মালিক হব প্রত্যেকদিন ইফতারের সময় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. আল্লাহ আপনার হাবিবের বান্দারা আলেমদের সাথে নিচু নিজে ছোট করে বসে আছেন। আল্লাহ একজন উম্মতকে আপনি কিয়ামতের দিন নবীর দরবার থেকে উঠাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ সার সংক্ষিপ্ত কথা বললাম, সবাই ওয়াদা করছি আলেমদের সাথে থেকে এলেম শিখবো। আল্লাহ এই এলেম ওলাদেরকে এই মাদ্রাসাখানা সব সময় রক্ষা করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলবান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনার হাবিবের উম্মতদের কিছু সূরা কাফিরুন একটু মুখস্থ রাখা তৌফিক দান করে দিন আল্লাহ। একজনের যেন সূরা কাফিরুন মুখস্থ ছাড়া যেন বাগ না থাকে আল্লাহ। আমার ঘরের মা বোন যারা আছে আল্লাহ, আমার মায়েদের একটু সূরা কাফিরুনটা মুখস্থ করে প্রতি রাত ঘুমের পূর্বে একটু পড়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ। এখানে আপনার বান্দার যারা বসছেন, আমার মায়েরা যারা বসছে, প্রত্যেককে আল্লাহ আযানের দোয়াখানা একটু মুখস্থ করে আযান শেষে একটু দোয়া পরে আমল করার তৌফিক দান করে দিয়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ গো, কিয়ামতের দিন নবীজির সাথে প্রথম কাতারে সুপারিশ করে আমাদের সবাইকে বিদায় হিসেবে জান্নাত নসিব করে দিয়ে। আপনি বলছেন আমরা কিছু জানতাম না, আপনি বলছেন নবীজি আপনার উম্মতকে 2 রাকাত নামাজের মধ্যে দিয়ে যাব মাফ করি। আল্লাহ এই উম্মতদেরকে আমাদেরকে যারা আলেম ওলামাদের কাছে রাত রাত বসে থাকে আল্লাহ, আমাদেরকে 2 রাকাত নামাজের সময়ের মধ্যে একটু বিনা হিসেবে পার করে দিয়ে আল্লাহ। আমাদের আব্বা জান, আমাদের বিবি বাল বাচ্চা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, এই এলাকাবাসী মহল্লাবাসী যারা চলে গেছেন আল্লাহ, সবাইকে আপনার হাবিবের সাথে প্রথম কাতারে বিনা হিসেবে মাফ করে দিয়ে আল্লাহ। এই মাদ্রাসার তারতিলুল কোরআন কেনাকে কবুল করেন। এখানে যে 2 জন হাফেজ হয়ে গেলেন আল্লাহ, এই 2 জন হাফেজকে মৃত্যু পর্যন্ত হেফাজত করার তৌফিক দিয়ে, যাদের সাহায্য দ্বারা এরা হাফেজ হইলেন তাদেরকে সেই দানকারী আল্লাহ, দানকারী এবং দানকারীর দুজনকে হাফেজদের সাথে বিনা হিসেবে জান্নাত নসিব করে দিন আল্লাহ। মাদ্রাসার সব জরুরত আর প্রয়োজনকে
আপনার খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। যে উস্তাদরা কষ্ট করে এদের পিছনে মেহনত করতেছেন, উস্তাদদেরকে বারবার মক্কা মদিনা শরীফ জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আল্লাহ এই এলাকার সবাই এই মাদ্রাসাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন আল্লাহ। প্রত্যেকের জীবনে একবার হলে একটু মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে দিন। আপনার খাজানার অভাব নাই, আপনার খাজানায় কোনো কমতি নেই আল্লাহ। আমাদেরকে একটু মক্কা শরীফ যাওয়ার তৌফিক দান করে দিন। মাকাম ইব্রাহিমের দস্তরখানায় বসার তৌফিক নসিব করে দিন আল্লাহ। সাফা মারওয়া সাইর মধ্যে শামিল হওয়ার তৌফিক দিয়ে আরাফার ময়দানে যেখানে আমাদের আব্বা জান আম্মা জান দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই জাবালে রহমতের কাছে একটু হাজির হওয়ার তৌফিক দিয়ে আল্লাহ। এই মধ্যরাতে আপনার শাহী দরবারে আবেদন করছি, আমাদের একজনের দোয়া আপনি ফিরাইয়া দিয়েন না, আমাদের কাউকে আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিয়েন না, একজনকে ক্যান্সারের রোগ দিয়েন না, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না গো আল্লাহ। অন্ধ পঙ্গু প্যারালাইসিস বানাইয়া ঘরে ফালাইয়া রেখে মৃত্যু দিয়েন না, হঠাৎ করে কাউকে মৃত্যু দিয়েন না। একটু তওবা করার সুযোগ নসিব করে দেন আল্লাহ। সন্তানদেরকে নেককার ওসিয়ত নেককার উপদেশ দিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করার সুযোগ দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর খেদমত করে পর্দায় থেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে রমজানের রোজা রেখে এই 4টা কাজ করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।